শারদ উৎসবের জাগে এখনো অনেকটা সময় বাকি, কিন্তু উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেল দুর্গাপুরের চণ্ডীদাস রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজোর মধ্য দিয়ে। এবারে পুজোর থিম বেলুর মঠ, সেই ভাবনাকে সামনে রেখে খুঁটি পুজোর দিন থেকে এই উৎসবের আবহে মেতে ওঠেন উদ্যোক্তা, সদস্য, এলাকার বাসিন্দারা। অনুষ্ঠানে ছিল জনসমাগমের চিত্র, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠান আরো গৌরবান্বিত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র গুরু, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ বহু আমন্ত্রিত অতিথি। অনুষ্ঠানের শুরুতেই সকল অতিথিকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান পুজো কমিটির অন্যতম কর্ণধার পারিজাত গাঙ্গুলি। এরপর ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় খুঁটি পুজো। সকলের প্রার্থনা ছিল একটাই, আসন্ন দুর্গোৎসব যেন শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে আসে। তবে এখানেই শেষ নয়। পুজো কমিটির কর্মকর্তারা জানিয়েছেন 35তম বর্ষে দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক বিশেষ চমক। মণ্ডপ, আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, সবকিছুই থাকছে নতুনত্বের ছোঁয়া। তবে সেই সমস্ত পরিকল্পনার বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না উদ্যোক্তারা। তাদের কথায় স্বপ্নের ক্রমশ প্রকাশ। এখন থেকে শুরু প্রস্তুতির শেষ লাভ, আর সেই প্রস্তুতির সাক্ষী হতে ইতিমধ্যে মুখিয়ে রয়েছেন দুর্গাপুরবাসী। এটা চণ্ডীদাস রাজেন্দ্র প্রসাদ কালিদাস পুজো কমিটি থেকে পুজো হচ্ছে 65তম পুজো। এবছরে আমাদের যে মেন থিম সেটা হচ্ছে বেলুর মঠ। বেলুর মঠের আদপে আমরা এই মণ্ডপটা তৈরি করব এবং এখানে প্রত্যেকটা যারা ভক্তবৃন্দ আছে, প্রত্যেকটা মানুষ আছে, তাদেরকে আহ্বান করছি আমাদের পুজো মণ্ডপে আসুন, আমাদের পুজো দেখুন। এবছর আজকে হচ্ছে আমাদের খুঁটি পূজা। আমরা এটা বলতে পারি দুর্গাপুরে ওয়ান অফ দ্য বেস্ট পুজো আমরা এটা উপহার দিতে চলেছি। আমাদের বেলুর মঠে যিনি স্বামীজি আছেন, উনি আমাদের এখানে মণ্ডপ এবারে উদ্বোধন করবেন। চমক থাকবে, এখানে সেলিব্রিটিরা থাকবে। সেলিব্রিটি আগে থেকে বলবো না, যত সময় বেরোবে তত আমরা প্রকাশ করতে থাকবো। চণ্ডীদাস রাজেন্দ্র প্রসাদ যে দুর্গা কমিটি তার 65 বছর পদার্পণ করলো, আর সেই উপলক্ষে আজকে পুজো কমিটির পক্ষ থেকে আজকে খুঁটি পুজো হয়ে গেল। আমরা আসতে পেরে গর্বিত, পুজো কমিটিকে ধন্যবাদ জানাবো, আমাদের আহ্বান করেছেন। বার্তা একটাই, সারা বাংলার মায়েরা শান্তি পাক। সারা মায়েরা যেভাবে বিগত দিনে ধর্ষিতা হয়েছে, অপমানিত হয়েছেন, তাই মায়ের আগমনে বাংলার সমৃদ্ধি, বাংলার সুস্থতা, বাংলার শিল্প, বাংলার সাহিত্য, বাংলার ঐতিহ্য ফিরে আসবে। এবং এই পুজো আগামী দিনে দুর্গাপুরের বুকে এক ইতিহাস রচনা করবে মনে করি, যেভাবে শুরু হয়েছে। আর এবারে পুজোর প্যান্ডেল নিশ্চয় আমরা পেয়ে গেছেন বেলুর মঠ। অর্থাৎ বেলুর মঠে আমরা যাই, সকালে পুজো দিতে যাই, দেখতে যাই। এবারে বেলুর মঠের পুজো, তার আদলে যে প্যান্ডেল হচ্ছে এখানে দেখতে পাবেন। তো আমি পারিজাত ভাই আছে এখানে, পুরো পুজো কমিটি আছে, আমাদের সৈকত চ্যাটার্জি তিনি আছেন, আমাদের অমিতাভদা ধ্যান করেন, বিশেষ করবেন, চিন্তা নেই, অনেক পুজো খরচা হচ্ছে, টেনশন নেই। তো সেই জন্য আমরা এসেছি, আমরা গর্বিত। দুর্গাপুরে একটার পর একটা পুজো এবারে সুন্দর হবে, কারণ বাঙালি হিন্দুত্ব সনাতনীরা জাগ্রত হয়েছেন, রাস্তায় বেরিয়েছেন। ভয় ছিল, ভয় কেটে গেছে। আগে মোদী বলেছেন ভয় নয় ভরসা, মানুষ ভরসা পেয়েছে। সরকারও তো কাজ শুরু করেছে। সরকার, জানি না সরকার পুজো কমিটি আগে যিনি দিদিমণি ছিলেন শুধু অনুদান দিতেন, সরকার কী করে সেটা সরকার এখন ঠিক হয়নি। আমরা আশা করব এবারে বাংলার মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে, এই সনাতনের রাস্তায় বেরিয়ে সমর্থন করছেন, সে আমার রথযাত্রা হোক, সে আমাদের কালী পুজো আসছে, দুর্গা পুজো আসছে, গণেশ পুজো আসছে, মনসা পুজো আসছে, সর্বত্র পুজোতে এবারে একদম বাঙালির মন খুলে পুজো করবে। আর আমরা প্রশাসকের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, বিধায়ক হিসেবে সমস্ত তদারকি আমরা করব, দুর্গাপুরে শান্তি ফিরে আসে এবং বাংলার মানুষ শান্তি পুজো দেখতে পারে এবং কোনো যেন অঘটন না ঘটে।